হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ফেসবুকের একটি মেথড নিয়ে হাজির হয়ে গেলাম। উড়াধুরা কোড আসতেছে, যারা আগে থেকে কাজ করতে তারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হয়। আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, কাজ শিখে নেবেন, কাজ করবেন এবং আমাদের সাথে কাজ করতে আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। এখান থেকে সুবিধা পাবেন, আমাদের কাছ থেকে 24 ঘন্টায় সাপোর্ট পাবেন এবং নতুন নতুন একটি কাজ সবসময় চলে না, নতুন নতুন কাজ যখন আসবে সেগুলো করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুকের কাজটি করবেন। প্রথমত আমরা নাম্বার নিব, এখান থেকে এই বোর্ড থেকে নাম্বার নিব। ধরেন এই নাম্বারটা আমি নিলাম, নেওয়ার পর আমাদেরকে প্যান্টম প্যান্টম যে একটা অ্যাপস আছে বা ফ্যান্টম যেটাই বলেন, এটা লিঙ্ক দিয়ে রাখবো। টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন, সেখানে সবগুলো অ্যাপস এবং সবগুলো লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা ওপেন করে নিব। নেওয়ার পর এখান থেকে আমাদেরকে যদি ফেসবুক ইনস্টল না থাকে, ফেসবুক লাইট দুইটাই ইনস্টল করে নেবেন। নিয়ে এই অ্যাপসে এসে এই যে ইনস্টল দেখতে পারতেছেন, এই যে ইনস্টল, এখান থেকে ইনস্টল চাপ দিয়ে এই যে ফেসবুক লাইট এটি ক্লোন করে নেবেন। নিয়ে এখানে শেষের দিকে চলে আসবে। প্রথমবার করলে একটি থাকবে আর অনেকগুলো থাকলে শেষের দিকে আসবে। তো আমি এটা ওপেন করে নিলাম। আর ফেসবুকের কাজ অবশ্যই ডাটা দিয়ে করার চেষ্টা করবেন। ডাটা দিয়ে ভালো হয়, ওয়াইফাই দিয়ে ভালো হয় না। ইনস্টাগ্রামের কাজ করলে সেক্ষেত্রে ওয়াইফাই ইউজ করতে পারেন, ফেসবুকের বেলায় ডাটা ইউজ করবেন। তো আমি এখন যে কাজটি দেখাচ্ছি এটা হচ্ছে ফেসবুক কুকিজ। আচ্ছা, এটা ক্রিয়েট হয়নি, ক্লোন হয়নি, আমি আবারও ক্লোন করে নিই। লাইট, আচ্ছা ক্লোনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে এখানে আইডি ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিবেন। অনেক সময় এই ল্যাঙ্গুয়েজে কাজ হয় না, ইংলিশ লেখা আছে না, এই ল্যাঙ্গুয়েজে কাজ হয় না। কখন কোন ল্যাঙ্গুয়েজে কোড আসতেছে এটা জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকতে হবে, সেখানে সবসময় আপডেট পাবেন। এখান থেকে কিছু কিছু ল্যাঙ্গুয়েজে কোড আসে, যেমন এখান থেকে হচ্ছে এই যে ফ্রান্সের কোড আসে, ভালো, এটা ইউজ করতে পারেন। আরও অনেকগুলো আছে, ওগুলো দেখাই দিব পরে। এখান থেকে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট, অবশ্যই ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপ দিবেন, এখানে যে কোনো একটা নাম দিবেন। দিলাম, দিয়ে নেক্সট। এখান থেকে বয়সটা অবশ্যই 18+ হতে হবে, 18-র উপরে হতে হবে। এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এখান থেকে যে নাম্বারটা কপি করে নিলাম বোর্ড থেকে, ওই নাম্বারটা এখানে দিতে হবে। এখানে পাসওয়ার্ড অবশ্যই আপনার নাম দিয়ে যে তারিখে খুলতেছেন শেষে তারিখটা দিবেন। এখান থেকে আই এগ্রি। এখানে কিছুক্ষণ একটু লোড নিবে, আইডিটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে ক্রিয়েট হবে, তো এই জন্য এখান থেকে সেন্ড কোড ভিয়া SMS এখানে দিয়ে কন্টিনিউ দিবেন। আমি কিন্তু ওয়াইফাই দিয়ে কাজ করতেছি না, আমার মোবাইল ডাটা দেওয়া আছে। ফেসবুকের কাজ করতে গেলে ডাটা দিয়ে খুব সুন্দর হয়। এখান থেকে ডিড নট গেট এ কোডের চাপ দিয়ে এখান থেকে কয়েকবার রিসেন্ড করে দিবেন। আমি রিসেন্ড করতেছি। কোড না আসলে রিসেন্ড করবেন, আর রিসেন্ড যদি বেশ কয়েকবার করার পরও কোড না আসে তাহলে নাম্বারটা চেঞ্জ করবেন। তারপরও যদি না আসে অন্য বোর্ড দিয়ে চেষ্টা করবেন, অন্য বোর্ডও দিয়ে রাখবো, প্যানেল আছে সেগুলোও দিয়ে রাখবো। আর যদি কোড একবারই না আসে তাহলে বুঝবেন যে ফেসবুকে ট্রাফিক নেই। আচ্ছা দেখি আসে কি না। সবসময় ফেসবুকে ট্রাফিক থাকে না, যে সময় ট্রাফিক থাকে সে সময় কাজ করে নেবেন, বাকি সময় কি করবেন সেটা অন্য কাজ করতে পারবেন। যেমন ইনস্টাগ্রাম আছে সেটাও করতে পারবেন।
আচ্ছা, এখান থেকে কোড আসলো না, দেখি কোন রেঞ্জে কোড আছে। এখন ভিউ রেঞ্জে চাপ দিবেন এখানে, তাহলে রেঞ্জগুলো দেখতে পারবেন। ফেসবুকের যে নতুন কোড সেটা বুঝবেন কিভাবে? দেখবেন যে 5 সংখ্যার কোড, এই যে স্টার, এখানে স্টার আছে, স্টারগুলো 5টা যেটার সেই ইয়েটা নেওয়ার চেষ্টা করবেন, রেঞ্জটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে 100% কোড আসার সম্ভাবনা থাকে। যেমন এই যে দেখেন এখানে হচ্ছে 5টা স্টার আছে, মানে 5টা কোড আসছে। নতুন আইডিতে 5টা সংখ্যা থাকে, কোডের সংখ্যা 5টা থাকে। আর অন্যান্য যে কাজগুলো আছে ওগুলা বেশি থাকে। তো এখান থেকে আমি নাম্বারটা চেঞ্জ করে নিব। ওই নাম্বারে কোড আসলো না, এজন্য ডিড নট গেট চাপ দিয়ে এখান থেকে চেঞ্জ মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটা শুধু চেঞ্জ করে নিলাম। সেন্ড কোড ভিয়া এসএমএস। আর যখন দেখবেন যে আইডি সাসপেন্ড হচ্ছে বা কোড আসতেছে না, তখন এরোপ্লেন মোডটা অন অফ করবেন, অথবা মোবাইলটা মাঝে মাঝে রিবুট দিবেন যখন কাজ হবে না, তাহলে হওয়ার সম্ভাবনা বেশি, কোড আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা দেখি। আচ্ছা, এটা আমি স্কিপ করি, যে রিসেন্ট, সরি, স্কিপ করতে হবে না, কোড চলে আসছে। ওই যে দেখেন কোড চলে আসছে, এই যে কোড, এটা আমার, এটা কপি করে নিব, নিয়ে এখান থেকে যে এইখানে কোডটা বসাই দিব, দিয়ে নেক্সট। আচ্ছা, আইডিটা হয়ে গেল। এখন এখন এটার আর আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ক্লিয়ার করে দিতে পারি। এখন আমাদেরকে কুকিজ বের করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি হলো এটি, ডিজিটি। এই অ্যাপসটির লিঙ্ক আমি দিয়ে রাখবো, অথবা আমাকে ইনবক্স করলে এগুলোর লিঙ্ক সবগুলো পেয়ে যাবেন এক লিস্টে দিয়ে দিব। এখান থেকে এটা ওপেন করে নিব। ওপেন করে এখানে ক্লিয়ার দেখতে পারতেছেন। যদি এরকম অপশন না আসে, এখানে যদি হাবিজাবি কোনো কিছু এসে থাকে, তাহলে এখানে একবার ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে ফেসবুকের অপশন থেকে আমরা যে নাম্বার দিয়ে আইডিটা করলাম, এই আইডিটা এখানে দিব, সরি নাম্বারটা এখানে দিব, দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিব। এই যে পাসওয়ার্ড যেটা দিছিলাম সেটা দিয়ে এখানে লগ ইন দিব। এখান থেকে শুধু আমাদের কুকিজটা এবং আইডিটা বের করে নিতে হবে, এর জন্য এখানে লগ ইন দেয়া। তাছাড়া এখানে কিছু না, এখান থেকে নোট নাও। আর হচ্ছে এই যে কপি আইডি, শিট তো অনেকেই সাজাতে পারেন, অনেকেই যারা নতুন আছেন তাদেরকে বলি, প্রথমে এই যে এই শিটটার প্রয়োজন হবে, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই শিটটা ওপেন করে নেবেন, নিয়ে সেখানে একটা নাম দিয়ে দিবেন, আজকের তারিখ যত, ফেসবুক কুকিজ, অথবা আপনার, আমি যাতে বুঝতে পারি, অথবা আপনার যাকে ফাইলটা দিবেন সেজন্য বুঝতে পারে, আপনিও জন্য বুঝতে পারেন। আর আজকের তারিখ অনুযায়ী আমি শেষে তারিখ দিয়ে রাখছি, আর কিসের কাজ করতেছি সেটা লিখে রাখছি। এটা ওপেন করে নিলাম। এখানে ওপেন করে নিয়ে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো লাইন আছে, এই যে এ লাইন, বি, সি। তো এ লাইনে রাখবেন হচ্ছে এই যে কপি, এই যে এই কপি আইডি এ লাইনে রাখবেন। আচ্ছা, এর পরের লাইনে রাখবেন হচ্ছে পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা দিবেন, একটা পাসওয়ার্ডই সবগুলো আইডিতে দিবেন অবশ্যই। আচ্ছা, এটা আমার পাসওয়ার্ড। আর এই হচ্ছে সি লাইনে রাখবেন হচ্ছে কুকিজ। এই যে এখানে কুকিজটা চাপ দিলে কপি হবে, কপি করে নেবেন, নিয়ে এখানে কুকিজটা রেখে দিবেন। শেষ। এভাবেই কাজ করবেন। এটা এখন এটা কাজ হয়ে যাওয়ার পর এই যে এটা এখানে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে আরেকটা আইডি ফ্যান্টম থেকে ক্লোন করে, এখান থেকে সেম ভাবে ক্লোন করে নাম্বার নিয়ে, অন্য একটা নাম্বার নিয়ে কাজ করতে থাকবেন। এভাবে শিটটা সাজাবেন। সাজানোর পর এই শিটটা এখান থেকে এই যে থ্রি লাইন থেকে এই যে একটা টাইম দেওয়া থাকবে, ওই টাইমের ভিতরে এই শিটটা পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠিয়ে দিবেন? এখানে থ্রি ডটে ক্লিক করবেন,
শেয়ার অ্যান্ড এক্সপোর্টে চাপ দিবেন, এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানে চাপ দিবেন, দিয়ে সেন্ড এ কপি, এক্সেল শিটে সেন্ড করবেন, এখান থেকে ওকে চাপ দিবেন, দিলে আপনি কোন মাধ্যমে পাঠাতে চাচ্ছেন সেই অপশনগুলো এখানে শো করবে। সেই অপশনগুলো সিলেক্ট করে কোন আইডিতে সেন্ড করতে চাচ্ছেন আইডিটা সিলেক্ট করে সেন্ড করে দিবেন। তো কারো যদি বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখি, পরবর্তী নতুন কোনো মেথড নিয়ে হাজির হব। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।